আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছামতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিষ্ণু বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য, আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছামতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিষ্ণু বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য